পশ্চিমবঙ্গের কোনো ভোটই তো নিরামিষ হয় না, আর পশ্চিমবঙ্গের বুথে কি হয় সেটা তো সাধারণ মানুষের জানা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকার পরেও কিভাবে ইন্টিমিডেশন চলে, কিভাবে ক্যামেরাকে বন্ধ করে দেওয়া হয়, ময়দা লাগিয়ে দেওয়া হয় ক্যামেরার ওপরে, ক্যামেরায় কাগজ লাগিয়ে দেওয়া হয়, ক্যামেরাকে ভেঙে দেওয়া হয়, এগুলো তো আমরা দেখেছি। সিআরপিএফ থাকে তো বুথের বাইরে পর্যন্ত, কিন্তু গোটা বুথের মধ্যে যখন মানুষ ভোট দিতে ঢুকে তারা কি অবস্থায় ভোট দিতে ঢোকেন, বিরোধী দলের এজেন্টদের অবস্থা কি হয়, এই নিয়ে তো প্রতিনিয়ত প্রশ্ন উঠেছে। আর এগুলো দৃশ্যমানতায় আছে। রাজ্যে একটা নির্বাচন হয়ে গেল, কলকাতা কর্পোরেশন নির্বাচন, আমাদের দলের প্রাক্তন ডেপুটি মেয়র মীনা পুরোহিত, যিনি 5 বারের বেশি জিতেছেন, তার বুথের মধ্যে ঢুকে ভাঙচুর করা হলো, তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হলো না। মধ্য কলকাতার একটি জায়গায় একটি পথচারীর পা উড়ে গেল বোমায়। রাজ্য নির্বাচন কমিশন বললেন যে ওখানে চকলেট বাজির মতো কিছু একটা ফেটে থাকতে পারে, এইটা হচ্ছে তার প্রতিক্রিয়া। তো সেখানে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয় পশ্চিমবঙ্গে তো জানা নেই। এই তো এত বড় বিহারের নির্বাচন হয়ে গেল, অনেক রাজনৈতিক নেতারা রণহুঙ্কার দিয়েছিলেন, ভোট চুরি বলেছিলেন, পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু তারপরে যখন নির্বাচনের ফলাফল বেরিয়েছে, কোনো আরজেডির বাড়ি জেসিবি মেশিন দিয়ে ভাঙা হয়েছে, কাউকে বিহার ছাড়তে হয়েছে, কোনো কংগ্রেস অফিসে আগুন লেগেছে, কোনো মহিলার শ্লীলতাহানি হয়েছে, তাকে সামূহিক বলাৎকারের শিকার হতে হয়েছে, কোনো প্রাণহানি হয়েছে, তাহলে বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্য, যেগুলোর দিকে বুদ্ধদেব বাবু একসময় আঙুল তুলে বলতেন যে আমাদের কিছু বলার আগে একবার বিহার উত্তরপ্রদেশের দিকে তাকান, তাদের ভোট সংস্কৃতি বদলে গেল। আর আমাদের এখানে কি চলেছে, আমাদের হেল্প ডেস্কগুলোকে ভেঙে দিচ্ছে, এসআইআর চলছে, বিএলওদের বাধ্য করা হচ্ছে কিছু ফলস স্টেটমেন্ট আপলোড করার জন্য। ফিরাজ হাকিম তো দরবার খুলে দিলেন 55 বছর 60 বছরের লোককে তাদের বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য। সীমান্তবর্তী প্রত্যেকটা জেলায় আজকে সেখানে ডমিসাইল সার্টিফিকেটের ব্যবস্থা করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য প্রদেশের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। 11টি রাজ্যে এসআইআর চলেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাগজ ছিনতাই করার সময়ও এসআইআর এর কথা বলছেন। তো স্বাভাবিকভাবেই এখানে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ যদি করতে হয়, তার জন্য ইসিআইকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। ম্যান্ডেটরি বার চলে যাবার পরে কেন এতদিন পর্যন্ত কোনো কোম্পানিকে বরাদ দেওয়া হলো না? যদি এখানের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সহযোগিতায় কোনো সে ধরনের কোম্পানি না পাওয়া যায়, তিনি অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসুন। কিন্তু নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে শুধুমাত্র ওই ভোটার লিস্টের এসআইআর করলে চলবে না, বুথকে সুরক্ষিত রাখতে হবে, নজরদারি বাড়াতে হবে, সম্পূর্ণ তাদের নজরদারিতে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে মানুষ ভয়মুক্ত হয়ে যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর সেটারই একটা অঙ্গ হিসেবে আমরা আজকে এই পিএল ফাইল করেছি। কমিশন এত অবজারভার নিয়ে আসছে, স্পেশাল অবজারভার, তাতে কি কমিশনের উপর আস্থা থাকছে না? এর প্রশ্নটা সেটা সম্পূর্ণভাবে এসআইআর কেন্দ্রিক। আমরা যেটা বলছি সেটা বুথ কেন্দ্রিক। রিপোর্ট তো প্রকাশ্যে এসেছে যে কত সিসিটিভি ক্যামেরা ভেতরে বন্ধ ছিল 4 ঘন্টার জন্য। তো সেটা সম্ভব হলো কি করে? আমরা তো সেই বিষয়টাকেই তুলছি। সেটা এসআইআর এর জন্য তারা ফিল্ডে সার্ভে করছেন। 15 বছরের ছেলে 3 সন্তানের বাবা হয়ে গেছেন, তেজি ছেলে। তো সে ব্যাপারটা যেন দেখবেন। বাবা থাকে উত্তর 24 পরগনায়, 10 পুত্রের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, 5 কন্যার বাড়ি মালদায়। এইসব ব্যাপারগুলো ওই মাইক্রো অবজারভার যারা আসছে তারা একটু দেখবে ক্ষতি। কারণ আমাদের বহু জায়গায় তো কমপ্লেন লঞ্চ করতে দেওয়া হচ্ছে না, তারা আক্রান্ত হচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই যে বিএলও আত্মহত্যা করার গল্পটা শুরু করেছেন, হাজার হাজার বিএলও তো আমাদের ফোন করছে কোন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে, কিন্তু তারপরেও বিএলওরা ভালো কাজ করেছেন, খুব সুবিধে করে উঠতে পারেনি। এখন যেটা করছে তৃণমূল কংগ্রেস বেশ কিছু জেলায়, যেভাবে বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, আর যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া যাচ্ছে সেগুলো পশ্চিমবঙ্গ থেকে তারা সংগ্রহ করেছে। তো এটা তো করে জাতীয় নিরাপত্তার সঙ্গে, আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে। এই অবস্থার বাইরে তো বেরিয়ে আসা দরকার। এটা তো শুধু কোনো
তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের বিষয় নয়। এই বিষয়টা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের এবং পুরো পশ্চিমবঙ্গবাসীর। এই বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন। শ্রমিকরা তিনবার কড়া নির্দেশিকা সত্ত্বেও এখনো পর্যন্ত এইআরও সহ 4 জন ডাটা এন্ট্রি অপারেটর তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে না। কি চাইছেন? এই প্রশ্নটা আপনারা আমাদের এখানে যিনি নির্বাচনী আধিকারিক আছে তাদের করুন, আমি তো তাদের মুখপাত্র নই। আর এটা রাজ্য নির্বাচন কমিশন নয়। রাজ্য নির্বাচন কমিশনটা হচ্ছে তৃণমূল নির্বাচন কমিশন। মানে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে 14 বছর ধরে, এটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি। এটা তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। আর আমাদের দেশে যে সরকারটা চলেছে সেটা ভারত সরকার। আর এটা একটা স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা। একটা রাজ্যে বারবার যদি একটা সাংবিধানিক সংস্থা চ্যালেঞ্জের সম্মুখীন হয়, আক্রমণের সম্মুখীন হয়, তাহলে কি হবে? ইসিআই এর ওপরে আক্রমণ হচ্ছে, ইডির ওপরে আক্রমণ হচ্ছে, সিবিআই এর ওপরে আক্রমণ হচ্ছে, হাইকোর্টের বিচারপতির ওপরে আক্রমণ হচ্ছে, লোয়ার জুডিশিয়ারি ঘরের মধ্যে ঢুকে মানে তার রায়দানকে প্রভাবিত করে দিচ্ছে, বাধ্য করা হচ্ছে তাকে সেখান থেকে উঠে যেতে। সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে, ক্যামেরা পার্সনদের ক্যামেরা ভাঙা হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেখানে রাজ্যপালকে ঢুকতে গেলে বলা হচ্ছে রাজ্য সরকার চায় না। বিধানসভা স্পিকার যিনি ওই আসনে বসে আছেন, একটা রাজ্য পরিচালিত হয় রাজ্যপালের নামে, তিনি বলছেন রাজ্যপালকে আসতে গেলে আমার আগে অনুমতি নিতে হবে। তো স্বাভাবিকভাবেই এগুলো তো কোনো সুস্থ স্বাভাবিক লক্ষণ নয়। এখানে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, শুধু তাই নয়, এখানে সাংবিধানিক সংকটও নেই।